হাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। হাজির হয়ে গেলাম আরও একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ লেসন নিয়ে। এই লেসনটির নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। এটির গুরুত্ব এত বেশি ইংরেজিতে। টেন্স, যেমন একটি টেন্সকে বলা হচ্ছে যে সোল অফ ইংলিশ, তো এটিকেও সোল অফ ইংলিশ না বলে কিন্তু পারা যায় না। আপনারা জানেন যে কোনো পরীক্ষায় ছোট ক্লাস থেকে শুরু করে, যেমন আমরা দেখি যে ক্লাস 3 থেকে একদম যত উপরে ক্লাস রয়েছে, আইডেন্টিফিকেশন, পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন থাকে। অনেক সময় স্টুডেন্টরা কিন্তু এটা পেরে ওঠে না। তো আমাদের লেসনগুলোতে আমরা খুব সহজে কী করে আইডেন্টিফাই করা যায় এই পার্টস অফ স্পিচগুলোকে, সেরকম নিয়মগুলো কিন্তু আমি দিব। সেই জন্য আমাদের সঙ্গেই থাকবেন। আর মনে করেন যে যেটা বলছিলাম, যত ধরনের পরীক্ষা রয়েছে, পার্টস অফ স্পিচ কিন্তু কোনো পরীক্ষাতেই অমিট খুব সহজে করা হয় না। এই পার্টস অফ স্পিচ নিয়ে প্রশ্ন থাকবে। আপনি বলেন যে ভার্সিটি অ্যাডমিশন বলেন, BCS বলেন, ব্যাংক জব অ্যাডমিশন বলেন, IBA, BIAM, বিভিন্ন জায়গায় চান্স নেওয়ার জন্য বা কোনো জব পরীক্ষায়, যে কোনো জব পরীক্ষায় এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই থাকে। তো এরকম পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনে যাতে সমস্যা আর না হয়, সেভাবে কিন্তু লেসনগুলো আমরা সাজিয়েছি। তো দেখবেন, প্রতিটি লেসন দেখবেন, অথবা আপনাদের যারা ছোট ভাই বোন বা সন্ততি রয়েছে তাদের এই ভিডিওগুলো দেখাবেন। কারণ অনেক সময় তাদের কাছে সঠিক ইনফরমেশনটুকু পৌঁছানোর অভাবে তারা আসলে এই আইডেন্টিফিকেশনটা করতে পারে না। তো আমার চ্যানেলটিতে যারা নতুন আসছেন তাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য এবং ইংরেজি শেখার জন্য। আপনারা জানেন যে স্পোকেন, রিটেন, গ্রামার, ফোনেটিক্স, IELTS, TOEFL, ভোকাবুলারি, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সব ধরনের ভিডিও আমি দেবো। তো ইংরেজি শিখতে হবে, জীবনে ভালো কিছু করতে হলে, খুব ভালো কিছু করতে হলে খুব ভালো ইংলিশ জানতে হবে। তো সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখবেন। তো উইদাউট গেটিং লেট, লেটস গেট স্টার্টেড। তো আমাদের আজকের মেইন আলোচনার টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। তো স্পিচ মানে কথা, উক্তি বা বক্তব্য। একটি কথার মধ্যে, একটি সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড রয়েছে প্রতিটি হচ্ছে একটি সেন্টেন্সের পার্ট। সেজন্য এটার নাম হয়েছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের সংজ্ঞায় যদি আমরা যাই, ইংরেজি ভাষায় যে সকল ওয়ার্ড ব্যবহার করা হয় তাদেরকে মোট 8টি ভাগে ভাগ করা হয়েছে। এদেরকেই পার্টস অফ স্পিচ বলা হয়। কি বললাম সংজ্ঞাটা? ইংরেজি ভাষায় যে সকল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে তাদেরকে মোট 8টি ভাগে ভাগ করা হয়েছে। এর প্রত্যেকটিকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা শুধু এই ক্লাসটি বড় করব না, পরের ক্লাসে আমি এই নাউন থেকে একদম ইন্টারজেকশন পর্যন্ত প্রতিটির বিশ্লেষণ করব। তো আপনারা জানেন যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আইডেন্টিফিকেশনে যাতে আপনাদের সমস্যা না হয়, তো ছোট ছোট করে অনেকগুলো ক্লাস দেব, অনেকগুলো এখানে সিস্টেম রয়েছে খুব সহজ করে বোঝানোর মতো, সেগুলো আমি আপনাদের কাছে দিব। তো আমার সঙ্গে থাকবেন। তো পার্টস অফ স্পিচের 8 প্রকার পার্টস অফ স্পিচের প্রথমে যেটা আমরা বলি নাউন হচ্ছে নাম। আজকের কাজ হবে এই 8 প্রকার পার্টস অফ স্পিচের বেঙ্গলি মিনিংগুলো মুখস্থ করা। আজকের কাজ হবে এটুকু। তারপর পরের ক্লাসটি আমি যে ক্লাসটি দেব সেটিতে আমরা ব্যাখ্যায় বা আইডেন্টিফিকেশনে চলে যাব। তো প্রথমটা হচ্ছে নাউন। এই নাউনটার বাংলা নাম। নাউনটাকে আমরা যেমন বাংলায় এটা বাংলা নাম লিখি, কিন্তু অন্যান্য দেশে এটাকে নেমিং ওয়ার্ড বলা হয়। নাউনটার ব্যাখ্যা যদি ওরা দিতে যায় সেটাকে ওরা বলে নেমিং ওয়ার্ড। তার মানে নাম, যে ওয়ার্ডটা দিয়ে কোনো কিছুর নাম ডাকা বোঝায়, নাম, সেটাই হচ্ছে নেমিং ওয়ার্ড। এখন আরেকটা জিনিস, যে নাউন আরও কীভাবে সহজ করে বোঝা যায়। নাউন আরও সহজ করে বোঝার উপায় হচ্ছে, চোখ দিয়ে আপনি যত কিছু দেখতে পান তার সব কিছুই নাউন। আপনার যদি ছন্দ আকারে এটা করতে চান তাহলে হোয়াট ইজ সিন ইজ নাউন। যাহাই দেখা যায় তাহাই নাউন।
নাউন এর ব্যতিক্রমও রয়েছে, যেমন অনেক কিছু আবার দেখাও যায় না, সেটাকে আমরা নাউন কিভাবে ধরবো, তো সেটার আমরা পজিশন বিচার করে কিন্তু নাউন আইডেন্টিফাই করব, সঙ্গে থাকবেন সেজন্য। তো তারপর আসলো প্রোনাউন। আপনারা এখানে জানেন যে অর্থ পরিবর্তে নাউন মানে নাম, তাহলে নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, তাহলে এটার আবার বেঙ্গলি মিনিং লিখছি আমরা সর্বনাম। তো ইংলিশ দেখে আমাকে আসলে বোঝা উচিত সর্বনাম কি জিনিস। অনেকে কিন্তু আমরা সর্বনাম এরকমও আমরা অনেকে বলি যে সর্বনাম মানে কি সবার নাম, হ্যাঁ সর্বনাম। হ্যাঁ, তো নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন, নাম। যেমন আপনি বললেন যে নাফিসা গেভ মি আ পেন, অথবা এভাবে বললেন যে নাফিসা ইজ এ স্টুডেন্ট, শি রিডস ইন ক্লাস 1। এই যে নাফিসা ইজ এ স্টুডেন্ট, শি রিডস ইন ক্লাস 1, তো শি যখন আমি বললাম, আগে কিন্তু আমি নাফিসা বলছিলাম, পরের সেন্টেন্সটা কিন্তু আমি নাফিসা বললাম না। আমরা এইভাবে যদি বলি নাফিসা ইজ এ স্টুডেন্ট, নাফিসা রিডস ইন ক্লাস 1, তো আবার দুইবার নাফিসা হওয়ার কারণে পরের নামটা কিন্তু খারাপ দেখাচ্ছে, ওই জন্য সেখানে আমরা সে বলছি। তো এই নামের পরিবর্তে আমরা সি বসালাম। যেমন আমার নাম নুরুজ্জামান, আমার পরিবর্তে আমি আয় বসাবো। আপনার নাম যেটা হোক, আপনার পরিবর্তে আপনি আয় বসাবেন। হ্যাঁ, আর যাকে আমরা সে বলি, মানে তার নাম যেটা, তার পরিবর্তে আমরা সে বসাবো। মেয়ে হলে সে বসাবো, অনেকজন হলে দে বসাবো, আমরা যদি অনেকজন হই তাহলে আমরা উই বসাবো। তারপর আসলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অর্থ বিশেষণ। এখন বিশেষণ হলো, এতে আমরা কি বোঝাবো? অ্যাডজেক্টিভের বাংলা অর্থ বিশেষণ। ইংলিশ দিয়ে অথবা ইংলিশ গ্রামারগুলোতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভকে ওরা ডিসক্রাইবিং ওয়ার্ড বলে। অ্যাডজেক্টিভকে ওরা ডিসক্রাইবিং ওয়ার্ড বলে। তো ডিসক্রাইবিং ওয়ার্ড এই জন্য বলা হয় যে এই অ্যাডজেক্টিভটার কাজেই হলো কিন্তু কোনো কিছুকে ডিসক্রাইব করা। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে আমি বলছি আপনি ভালো মানুষ, এই ভালো দিয়ে আপনাকে ডিসক্রাইব করলাম। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনি একজন লম্বা মানুষ, এই লম্বা দিয়ে আপনাকে ডিসক্রাইব করলাম। তো ভালো, খারাপ, লম্বা, খাটো, মোটা, যেটা দিয়ে ডিসক্রাইব করা হোক না কেন, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আসলো ভার্ব। ভার্ব অর্থ ক্রিয়া। ভার্ব অর্থ ক্রিয়া। এখন ক্রিয়া বলতে আপনি কি বুঝবেন? এই ভার্বটাকে ইংলিশ গ্রামারে আবার বলা হয় ডুইং ওয়ার্ড। ডুইং ওয়ার্ড মানে ডু মানে কোনো কিছু করা, মানে করা ধরনের যে ওয়ার্ডগুলো কোনো কিছু করা হয়, তো সেগুলোই হচ্ছে ভার্ব, ক্রিয়া, ডুইং ওয়ার্ড। মনে রাখবেন, এটা বললাম কি নেমিং ওয়ার্ড। প্রোনাউনের কোনো নাম আমরা ওভাবে আমি দেইনি, এটাকে বললাম ডিসক্রাইবিং ওয়ার্ড, এটাকে ডুইং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড, ডিসক্রাইবিং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড। তো অনেক সময় দেখা যায় যে ডুইং ওয়ার্ড, ডু মানে করা, এটা ছাড়াও কিন্তু আরও ভার্ব আছে। যেমন বি ভার্ব দিয়ে কিন্তু কোনো কিছু করা বোঝায় না। হ্যাভ ভার্ব দিয়ে কিন্তু কোনো কিছু করা বোঝায় না। তো এটা কিন্তু আবার খেয়াল করব। কোনো সেন্টেন্সে ভার্ব ছাড়া যখন অ্যামিজার এবং হ্যাভেস থাকবে তখন কিন্তু অ্যামিজার এবং হ্যাভেসগুলো ভার্ব, কিন্তু আবার ভার্ব সহকারে যখন অ্যামিজার এবং হ্যাভেস থাকবে তখন হ্যাভেস এবং অ্যামিজার বা বি ভার্বগুলো অক্সিলিয়ারি ভার্ব। তো সেটা খেয়াল করব যে মানে এমনি যদি যে আমরা যে কোনো ওয়ার্ডে যদি করা, হওয়া, থাকে তাহলে সেটা কিন্তু ক্রিয়া। এবার আসি আমরা অ্যাডভার্ব, আরেকটি জটিল বিষয়। অ্যাডভার্ব অ্যাকচুয়ালি প্রতিটি বিষয়ে কিন্তু জটিল বিষয়। আমরা অনেক সময় এই নাউন কিছু অনেক সময় এই নাউনটাই ঝামেলা করে থাকে। তো সেই ঝামেলা হবে না, আশা করি আমি চেষ্টা করব। তো অ্যাডভার্ব আমরা চিনব কীভাবে? অ্যাডভার্বটার বাংলা আমরা লিখছি যে কোনো গ্রামারে লেখা থাকে যে বিশেষণের বিশেষণ, কোনো গ্রামারে লেখা থাকে যে ক্রিয়া বিশেষণ। আপনি তাহলে কোনটা ধরবেন? এখানে আমি দুটোই লেখার চেষ্টা করেছি যে অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়ার বিশেষণ বা বিশেষণের বিশেষণ। ক্রিয়ার বিশেষণ বা বিশেষণের বিশেষণ। এখন এটা বলতে পারে আপনি কি বুঝলেন যে ক্রিয়া বিশেষণ আর বিশেষণের বিশেষণের এই জিনিসটা কি? তো একটি কাজ কোথায় হলো, কেমন করে হলো, কিভাবে হলো,
হাউ থিংস আর ডান, অ্যাডভার্বের কাজ কিন্তু এটাই, হাউ থিংস আর ডান, কোনো কাজ কিভাবে হলো, এরকম। আবার বিশেষণের সঙ্গে আরেকটা বিশেষণ অ্যাড করা, সেটাই কিন্তু আবার অ্যাডভার্বের কাজ। যেমন যদি আমি বলি যে হি ইজ আ নাইস গার্ল, হ্যাঁ, হি নয়, শি ইজ আ নাইস গার্ল। আবার যদি নাইসের সামনে আমরা আরেকটা বিশেষণ নেব যে শি ইজ আ ভেরি নাইস গার্ল। তো নাইসের সামনে আমরা আরেকটা ওই নাইসটাকে আরও ডিসক্রাইব করে দিলাম, যে কেমন নাইস, ভেরি নাইস। তো ওই জন্য বলা হচ্ছে বিশেষণের বিশেষণ। তো পরে আমরা আসছি আরও, আজকে বেঙ্গলিটা মনে রাখেন বিশেষ করে। তারপর আসলো প্রেপোজিশন। প্রিপোজিশন উচ্চারণটা নয়, প্রেপোজিশন। প্রেপোজিশন বাংলা হচ্ছে সম্বন্ধক। সম্বন্ধক জিনিসটা কীরকম, মানে একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের সম্পর্ক করে দিবে। কীরকম, নাউনের সাথে এই প্রেপোজিশনটা নাউনের সামনে বসবে অথবা প্রোনাউনের সামনে বসবে এবং তার সাথে সম্পর্ক করে দেবে। যেমন আপনি যদি বলেন যে আই এম গোয়িং নাফিসা, আমি নাফিসা যাচ্ছি, কেমন করে হলো? কিন্তু আপনি যদি এখানে একটা প্রেপোজিশন ইউজ করেন নাফিসার সামনে, তখন কিন্তু এটা একটা সম্বন্ধক হিসেবে কাজ করে, সম্বন্ধকের মতো কাজ করছে, মানে সম্বন্ধক করে দিচ্ছে। যেমন এইভাবে যদি আপনি বলেন যে আই এম গোয়িং টু নাফিসা, আমি নাফিসার কাছে যাচ্ছি, ওয়ার্ডটি কিন্তু মানে পরিপূর্ণ একটি অর্থ প্রকাশ করে দিল, একটা মানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্বন্ধ করে দিল। এই জন্য এটার বেঙ্গলি মিনিং হচ্ছে সম্বন্ধক। তারপর আসলো কনজাংশন। কনজাংশন জিনিসগুলো খুব সহজ একটি ব্যাপার, এগুলো আপনারা চিনেন, যে সংযোগকারী যে ওয়ার্ডগুলো, সংযোগকারী অ্যান্ড অর আদার্স যে কনজাংশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে সংযোজক। আর ইন্টারজেকশন আপনারা জানেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা ইন্টারজেকশনাল ওয়ার্ড ছাড়া সেন্টেন্স তৈরি করতে পারি না। যেমন হুররা, ওয়াও, ফাই, এলাস, এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ওয়ার্ড। তো স্ক্রিনশট নেন একটা, এই স্ক্রিনশট নিয়ে আপনারা যখনই ফ্রি থাকবেন, বাসে, রিক্সায় যখন অথবা কোথাও কারোর জন্য ওয়েট করছেন, তখন আপনি এই স্ক্রিনশটগুলো সংক্ষেপে একটু রিভাইজ দিয়ে নিতে পারেন। তো পরের ক্লাসে দেখা হবে এই ক্লাসটি রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। বি ফাইন, কিপ এভরিথিং ফাইন। আসসালামু আলাইকুম।